দর্শক আপনারা দেখছেন যে একটি পুলিশের গাড়ি আসছে এবং এর পেছনেই রয়েছে খালেদা জিয়াকে যে কারাগারে নিয়ে যাওয়া হবে সেই গাড়িবহরের সামনে র্যাবের একটি টহল দল রয়েছে মোটরসাইকেল নিয়ে তারা আসবে। তার পেছনে রয়েছে পুলিশের সদস্যরা। এছাড়া পুরো এলাকাটিকে পুলিশের সদস্যরা ঘিরে রেখেছে এবং এর ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যম কর্মীদেরকেও না। আমরা ব্যারিকেডের বাইরে থেকে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু তার ভেতরে নিরাপত্তাজনিত কারণে পুলিশ সদস্যরা কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না। আমরা যতটুকু জানতে পেরেছি যে এরই মধ্যে রওনা দিয়েছে অথবা এই কিছুক্ষণের মধ্যেই দিবে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম জেল কর্তৃপক্ষের একটি গাড়ি সেখান থেকে বের হয়েছে, এখন পুলিশের একটি গাড়িও। আমরা দেখছি যে র্যাবের যে টহল দলটি রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে এই জেল গেটের সামনের দিকে আসছে এবং যে রুটটি দিয়ে খালেদা জিয়াকে এই বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেটি হচ্ছে জেলখানার পাশ দিয়ে জেলখানার মধ্য দিয়ে একটি সড়ক রয়েছে। সেই সড়ক দিয়ে বকশীবাজার হয়ে টিএসসি হয়ে শাহবাগ হয়ে তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে। দর্শক আপনারা দেখছেন যে র্যাবের টহল দলটি এরই মধ্যে চলে গিয়েছে, র্যাবের একটি গাড়িও যাচ্ছে এবং মোটরসাইকেলের একটি টহল দল রয়েছে তার সামনে। আর কিছুক্ষণের মধ্যেই অথবা 1-2 মিনিটের মধ্যে বাকি যে গাড়িবহরের গাড়িগুলো রয়েছে সেগুলো বের হবে। আমরা যতটুকু জেল কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি যে তারা অ্যাম্বুলেন্সও প্রস্তুত রেখেছে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তবে আমরা এখন পর্যন্ত পরিষ্কার ধারণা পাইনি যে খালেদা জিয়াকে সাধারণ গাড়িতে নিয়ে যাওয়া হবে নাকি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেই সাথে আমি যদি একটু এর অতীতটি দর্শকদেরকে বলি তাহলে দর্শকরা বুঝতে পারবেন যে এর আগে 10 মার্চও খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। তবে সেই সময় খালেদা জিয়া রাজি না হয় তাকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে এই দফায় খালেদা জিয়া রাজি হয়েছেন বলে আমরা খালেদা জিয়ার আইনজীবীদের কাছ থেকে আমি জানতে পেরেছি এবং তারই সেই জন্য আজকে তাকে এই হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। আমরা দেখছি যে খালেদা জিয়ার গাড়িবহরটি এরই মধ্যে রওনা দিয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যে গাড়িবহর রয়েছে সেটি এরই মধ্যে রওনা দিয়েছে। সেটি ধীর গতিতে জেলখানার মূল সড়ক থেকে আসছে এবং এই যে জায়গাটিতে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই কারাগারের মোড় যেটিকে বলে, একদম কারাগারের থেকে কিছুটা দূরে চৌরাস্তার মোড়ে সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সেখান থেকে একটি ডান দিকে রাস্তা রয়েছে, সেই রাস্তাটি দিয়ে এই খালেদা জিয়ার গাড়িবহরটি হাসপাতালের দিকে যাবে বলে আমরা জানতে পেরেছি। আজকের খালেদা জিয়ার নাইকো মামলার একটি হাজিরা ছিল, কিন্তু তিনি অসুস্থতার কারণে সেখানে যেতে পারেননি বলে তার আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন। এই মামলাটির পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 10 এপ্রিল বলে আমাদেরকে আইনজীবীরা জানিয়েছেন। এছাড়া দুদকে যিনি আইনজীবী রয়েছেন তিনিও আমাদেরকে জানিয়েছেন যে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং আমরা দেখছি যে দর্শকদেরকে দেখাতে চাই যে এরই মধ্যে হাসপাতাল থেকে খালেদা জিয়ার গাড়িবহরটি রওনা দিয়েছে। আমরা এখনো আসলে নিশ্চিত করে বলতে পারছি না। এই যে আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশের একটি গাড়িতে করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালের দিকে যাচ্ছেন। সেই গাড়িবহরে পুলিশের গাড়ি, গোয়েন্দা সদস্যদের গাড়ি, র্যাবের গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি সহ সকল ধরনের মানে তার নিরাপত্তার জন্য নিয়োজিত সকল ধরনের বাহিনীর গাড়ি এবং সদস্যরা এখানে নিয়োজিত রয়েছেন। আমরা দেখছি যে গাড়িবহরটি খুব ধীর গতিতে এখান থেকে রওনা দিয়েছে হাসপাতালের উদ্দেশ্যে এবং এর আগে 10 মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, তবে তিনি রাজি না হওয়ার কারণে ওই সময় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আজকে সকাল থেকে আমরা শুনছিলাম যে বিএনপি নেতারা আমাদেরকে জানিয়েছিলেন যে খালেদা জিয়া আজকে হাসপাতালে যাবেন এবং তিনি সম্মত হয়েছেন হাসপাতালে যাওয়ার জন্য। তারই অংশ হিসেবে আজকের কিন্তু জেল কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে যেতে পারছে এবং আমরা যতটুকু সম্ভব খবর পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালেও সকল ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং তার কেবিনও সেখানে নির্ধারণ করে রাখা হয়েছে এবং সেখানে চিকিৎসকদের একটি প্রতিনিধি দলও অপেক্ষায় রয়েছে এবং তারাও সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। এর আগে গত অক্টোবর মাসেও খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আদালতের নির্দেশে 5 সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয় এবং সেখানে 1 মাসের মতো তিনি চিকিৎসারত ছিলেন। পরবর্তীতে হাসপাতালের নির্দেশে তাকে আবার এই জেলে
ফিরিয়ে নিয়ে আসা হয়। আমরা দেখতে পাচ্ছিলাম যে এই মাত্রই জেল গেট থেকে খালেদা জিয়ার গাড়ি বহরটি রওনা দিয়েছে এবং সেটি এখন যাচ্ছে। আমরা যতটুকু জেল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি যে এই গাড়ি বহরটি জেলখানা থেকে বের হয়ে বকশীবাজার হয়ে টিএসসি হয়ে শাহবাগ হয়ে তারপরে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালে গিয়ে পৌঁছাবে এবং বিএনপির যেসব আইনজীবী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে খালেদা জিয়ার অবস্থা গুরুতর খারাপ এবং তিনি খুবই অসুস্থ এবং সরকারের কাছে তারা বারবার আহ্বান জানিয়েছেন। সরকারের কারণেই তার চিকিৎসার অবহেলা হচ্ছে বলেও খালেদা জিয়ার আইনজীবীরা আমাদের কাছে অভিযোগ করেছেন এবং তারা বলছেন যে তারা বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছিলেন যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সরকার সেক্ষেত্রে কর্ণপাত করেননি। তারা এই ধরনের অভিযোগও করছেন। তবে সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য, সবচেয়ে উন্নত চিকিৎসার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার তার সবকিছুই সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। তাকে যেখানে নেওয়া প্রয়োজন বলে সরকার মনে করবেন এবং চিকিৎসকরা পরামর্শ দিবেন সেখানেই তাকে নিয়ে যাওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। যদিও বা বিএনপির নেতারা বারবারই একই ধরনের অভিযোগ করে আসছেন। তারা এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও কয়েক দফা বৈঠক করেন যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও তারা আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী তখন বলেন যে তার চিকিৎসার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তাই নেওয়া হবে। আমি আরেকটু যদি দর্শকদেরকে এখানকার চিত্র দেখাই, কিছুক্ষণ আগে এখান থেকে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া যে গাড়ি বহরটি রয়েছে সেটি চলে গেছে এবং এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই পুরো এলাকাটিকে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং সেখানে সাধারণ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে খালেদা জিয়ার নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হচ্ছে যেহেতু আজকের এইচএসসি পরীক্ষা চলছে, তারপরে তারা বলছেন যে নিরাপত্তাজনিত কারণে এই দুর্ভোগটি হচ্ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দুঃখ প্রকাশও করা হচ্ছে এবং তারা বিকল্প একটি রাস্তা, চকবাজার হয়ে বিকল্প একটি রাস্তা এই যারা রাস্তায় রয়েছে তাদেরকে দেখিয়ে দিচ্ছে এবং সেখান দিয়ে মানুষ যাচ্ছে। যদিও বা এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে আমরা দেখেছি এবং হয়তোবা কিছুক্ষণের মধ্যে এই ব্যারিকেডটি খুলে দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে। আমরা দেখছি যে ব্যারিকেডটি তুলে নেওয়া হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য পুরো রাস্তায় খালি করে রাখা হয়েছে এবং পুরো রাস্তায় কোনো প্রকার যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে যেতে হয়তো বা 5 মিনিটের মতো সময় লাগবে বলে আমরা ধারণা করছি। এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার গাড়িবহর বকশীবাজার পার হয়ে গিয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হবে। এর আগে গত 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে এই ঢাকা কেন্দ্রীয় কারাগার, পুরাতন কারাগারে নিয়ে আসা হয় এবং সেখানে প্রায় 1 বছর ধরে তিনি আছেন এবং আমরা এর আগেও এক দফা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি ছিলেন। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের সুপারিশ ক্রমে তাকে আবারও জেলখানায় নিয়ে আসা হয় এবং তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ার কারণে গত অক্টোবর মাসে তাকে আবার জেলখানায় নিয়ে আসা হয় এবং আজকে তার অবস্থা খারাপের দিকে যাচ্ছিল বলেই তাকে আবারও এই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং খালেদা জিয়া নিজে সম্মত হয়েছেন হাসপাতালে যাওয়ার জন্য। তাই তাকে এই হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে জেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নুরে আলম, জানছিলাম আপনার কাছ থেকে খালেদা জিয়া বের হয়ে এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের পথে রয়েছেন। আমরা সরাসরি যাচ্ছি মেডিকেল গেটে, সেখানে আছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ, এখান থেকে 12টা 20 অর্থাৎ আর 5-6 মিনিট আগে বেগম জিয়াকে কারাফটক থেকে বের করা হয়েছে। তার গাড়িবহর এই মুহূর্তে পথে আছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মেডিকেলে পৌঁছাবে। সেখানকার সর্বশেষ কি অবস্থা দেখছেন এবং সেখানে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সেখানে গেছেন, তারা কি বলছেন? আসলে মিনিট 5-এর মধ্যেই বিএনপি চেয়ারপারসনের যে গাড়িবহর সেটি বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে এসে পৌঁছবে। এই মুহূর্তে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের যে কেবিন ব্লকের চত্বর রয়েছে, এই কেবিন ব্লক চত্বর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং সামনের যে সড়ক রয়েছে এই সড়কের এক অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে সকাল থেকে আমরা দেখেছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং ডাক্তারদের যে প্রস্তুতি সেটি সকাল 10টার মধ্যেই
সম্পূর্ণ করা হয়েছে। আমরা এর আগেও দেখেছিলাম গত 10 মার্চ বেগম জিয়াকে এই হাসপাতালে চিকিৎসার জন্য আনার সব প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু তিনি আসতে রাজি হননি। তিনি বেসরকারি হাসপাতাল ইউনাইটেডে চিকিৎসা করাতে চান, এই মর্মে কারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে তিনি এই হাসপাতালে চিকিৎসা নেবেন না, তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেবেন। তো এরপরে আমরা দেখেছি যে বিএনপির নেতারা, বিএনপি মহাসচিব সহ দলের নেতারাও কারাগারে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন এবং মামলার কার্যক্রম চলাকালেও বেগম জিয়ার সাথে তারা কয়েক দফায় কথা বলেছেন। তো সেখানে আমরা যতটুকু নেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা চিকিৎসার বিষয়ে বেগম জিয়াকে তার যে অবস্থান, অর্থাৎ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা গ্রহণের যে অবস্থান, সেই অবস্থান থেকে সরে আসার জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং আমরা ধারণা করছি যে সেই অনুরোধের প্রেক্ষিতেই আজকে বেগম জিয়া এই বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা নিতে রাজি হয়েছেন এবং তিনি এই হাসপাতালে আসার জন্য তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি হিসেবে আমরা বেলা 10:15 অর্থাৎ 10:30টার দিকে আমরা দেখেছি বাংলাদেশ জেলের একটি মাঝারি আকারের পিকআপ ভ্যানে করে তিনি কারাগারে যে অবস্থান করতেন সেখানে তার খাটে ব্যবহৃত তোশক থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে অর্থাৎ সকল আসবাবপত্র এই বঙ্গবন্ধু মেডিকেলের যে কেবিন ব্লকে তার জন্য দুটি কক্ষ বরাদ্দ রাখা হয়েছে। 621 এবং 622 নম্বর কক্ষ, এই দুটি কক্ষে নিয়ে আসা হয়েছে। তো এর আগেও আমরা সকালে তার ব্যক্তিগত চিকিৎসক এবং পরিবারের সদস্য তার ভাগ্নে ডাক্তার মামুনের সাথে কথা বলেছিলাম। ডাক্তার মামুন যে বিষয়টি আমাকে জানিয়েছিলেন যে বেগম জিয়া রাজি হয়েছেন, এই কারণে তাকে এই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তো আমরা সকালে দেখেছি যে বিএনপির কয়েকজন নেতা অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ দলের বেশ কয়েকজন নেতা এই হাসপাতাল চত্বরে এসে অপেক্ষা করছেন। আর এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো। এখন সাধারণ যারা রোগী আছেন তাদের এই গেট দিয়ে তাদের যে চলাচল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে আরও ঘণ্টাখানেক আগে থেকেই। অর্থাৎ বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে তাকে আজকে নিয়ে আসার পরে তার যে চিকিৎসা কার্যক্রম সেটি হয়তো শুরু নাও হতে পারে, কারণ এখানে মেডিকেল বোর্ডের যে প্রধান রয়েছেন ডাক্তার আব্দুল জলিল ভুইয়া, তার নেতৃত্বে মূলত চিকিৎসা হবে। এখন 5 সদস্যের একটি মেডিকেল বোর্ড রয়েছে তার জন্য, যেটি হাইকোর্টের নির্দেশে গঠন করা হয়েছিল এবং সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই তার চিকিৎসা হবে। এখানে তার যে শরীরের বিভিন্ন সমস্যা রয়েছে, আর্থাইটিসের সমস্যাটাই মূলত সবচেয়ে বেশি, এরপরে ব্লাড প্রেশার, ডায়াবেটিক্স সহ বিভিন্ন রোগে ভুগছেন, বার্ধক্যজনিত রোগেও ভুগছেন। তো এসব বিষয়ে খালেদা জিয়ার সাথে কথা বলবেন আজকে ডাক্তাররা, তার যে মেডিকেল বোর্ড রয়েছে মেডিকেল বোর্ডের সদস্যরা। তো কথা বলার পরে ধারণা করা হচ্ছে যে কালকে সকাল থেকে তার যে চিকিৎসা কার্যক্রম সেই চিকিৎসা কার্যক্রম চলবে। মূলত এই হাসপাতালে সবশেষে আমরা দেখেছি যে গত বছরের অক্টোবরে তাকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং তখন 1 মাস এই হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং 7 নভেম্বর তাকে এই হাসপাতাল থেকে আবারও নাজিমউদ্দিন রোডের যে পুরাতন কারাগার সেই কারাগারে বেগম জিয়াকে নিয়ে যাওয়া হয়। তো এরপর থেকে বিভিন্ন সময়ে নেতারা অভিযোগ করেছেন যে বেগম জিয়া কারাগারে চিকিৎসা পাচ্ছেন না এবং তাকে দ্রুত উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকেও দাবি জানানো হয়েছিল। সব কিছু মিলিয়ে এখন আজকে তাকে এই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তার যে চিকিৎসা কার্যক্রম, এই চিকিৎসা কার্যক্রমে তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করার দাবি বিএনপির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে অনেক আগের, কারণ এখানে তার ব্যক্তিগত যারা চিকিৎসক রয়েছেন এর মধ্যে বেশ কয়েকজন চিকিৎসক এই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে কর্মরত আছেন। এইটিও দাবি করা হয়েছিল যারা এই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে কর্মরত আছেন তাদেরকে অন্তত অন্তর্ভুক্ত করা হোক, কিন্তু মেডিকেল বোর্ডে তাদের কাউকে রাখা হয়নি। তো এখন আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সকালে কথা হয়েছিল। তিনি একটি বিষয়ে আবারও আশঙ্কা প্রকাশ করেছেন যে এই হাসপাতালে তার চিকিৎসা হবে কিনা, সঠিক চিকিৎসা নিয়ে একটু সংশয় জানিয়েছেন। এরপরেও যেহেতু সরকারের পক্ষ থেকে ইউনাইটেড হাসপাতালের বিষয়ে সাড়া পাওয়া যাচ্ছে না, বিভিন্নভাবে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও দেখা করেছিলেন, সেখানেও তারা দাবি জানিয়েছিলেন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের পরেও যেহেতু ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার বিষয়ে কোনো সুরাহা হয়নি, তো এখন নিরুপায় হয়েই তাকে এই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। বিএনপি নেতারা এমনটা জানিয়েছেন। তো বিএনপি নেতারা দাবি করছেন যেহেতু তাকে নিয়ে আসা হচ্ছে তার জন্য যে চিকিৎসা ব্যবস্থা এটি যেন পর্যাপ্ত হয় এবং
তার চিকিৎসা কার্যক্রমে ব্যক্তিগত চিকিৎসকদের যাতে অন্তর্ভুক্ত করা হয়। তো এই বঙ্গবন্ধু মেডিকেলের যে এখন সার্বিক চিত্র সেটি আসলে একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা এবং কিছুক্ষণের মধ্যে হয়তো 2 থেকে 3 মিনিটের মধ্যেই বেগম জিয়ার যে বেগম জিয়ার যে গাড়িবহর সেটি হাসপাতাল চত্বরে এসে পৌঁছবে। তো হাসপাতাল চত্বরে আগে থেকেই 621 এবং 622 নম্বর কক্ষ প্রস্তুত করে রাখা হয়েছে, যে কক্ষটি গত 1 মাস আগেই প্রস্তুত করা হয়েছিল। কারণ গত মার্চে যখন বেগম জিয়াকে চিকিৎসার জন্য আনার কথা ছিল তখন বেগম জিয়া রাজি হননি। এরপর থেকে সেই কক্ষটি ওইভাবেই রাখা হয় এবং ডাক্তারদের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমেই তাকে জানানো হয়েছিল যে এই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালেই বিশেষায়িত হাসপাতাল বলেই তাকে এখানে চিকিৎসা নিতে হবে এবং সেই হিসেবে আমরা দেখছি যে তিনি আজকে এই হাসপাতালে চিকিৎসা নিতে রাজি হয়েছেন। তো আমরা দেখেছি যে গত 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই সময়ের মধ্যে 2 বার তিনি এই বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একবার তিনি এসে তার স্বাস্থ্য পরীক্ষা করে গিয়েছেন এবং এরপরে দ্বিতীয়বার যখন এসেছিলেন তখন 2 মাস হাসপাতালে ভর্তি থেকেছেন এবং তার যে চিকিৎসা কার্যক্রম সেই চিকিৎসা কার্যক্রমে তিনি তখনও সন্তুষ্ট ছিলেন না বলে বিএনপির নেতারা দাবি করেছিলেন, ব্যক্তিগত চিকিৎসকেরা দাবি করেছিলেন। এরপর আমরা দেখেছি যে সেই নভেম্বরের পর অর্থাৎ 4 থেকে 5 মাস পরে তাকে আবার আজকে নিয়ে আসা হচ্ছে এবং এই 4 থেকে 5 মাস পরে যে আজকে তাকে নিয়ে আসা হচ্ছে, এখন বিএনপি নেতারা আশা করছেন হয়তো তিনি সন্তুষ্ট, তার যে চিকিৎসার পাওয়া যতটুকু দরকার সেই অনুযায়ী তিনি চিকিৎসা পাবেন। তো এখন বিএনপি চেয়ারপারসনের যে আমরা দেখেছিলাম এর আগে 2 বার এসেছিলেন তখন অনেক দলের নেতাকর্মীরা বাহিরে অবস্থান নিয়েছিলেন এবং কারাগারের ফটকে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আজকে তাদেরকে কোনো জায়গায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না এবং মেডিকেল চত্বরে অর্থাৎ কেবিন ব্লকের সামনে যে অন্যান্য সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের যে অবস্থান ছিল, কর্মীদের অবস্থান ছিল, সেই অবস্থান আজকে নেই। মূলত এখানে যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বঙ্গবন্ধু মেডিকেলের কেবিন ব্লকের চত্বর, সেই কেবিন ব্লকের চত্বরে আমরা দেখতে পাচ্ছি যে এই কিছুটা দূরে বিএনপি মহাসচিবকে দাঁড়াতে বলা হয়েছে, যদিও তিনি শুরুতে এসে এই কেবিন ব্লকের যে মূল চত্বর সেই চত্বরে দাঁড়িয়েছিলেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয় এই মূল ফটক থেকে সরে একটু অন্য একটি জায়গায় গিয়ে দাঁড়াতে এবং তিনি পুলিশের সেই অনুরোধ রেখে তিনি পাশেই একটি জায়গায় দাঁড়িয়ে আছেন এবং সেখানে বিএনপি মহাসচিবের সাথে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আছেন, তার ব্যক্তিগত সহকারী আছেন, মিডিয়া উইংয়ের সদস্যরা আছেন, তারা মূলত এখানে অবস্থান নিয়ে আছেন। তো এখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা দেখেছি যে সপ্তাহখানেক আগেও একটি সংবাদ সম্মেলন করেছিলেন। তিনি সেখানে বিএনপি মহাসচিব অভিযোগ করেছিলেন যে তিনি গত 3 মাস কারাগারে তার কোনো চিকিৎসা অর্থাৎ ব্লাড প্রেশার মাপা বা ডায়াবেটিস মাপা বা তার যে আর্থাইটিস সমস্যার জন্য বিশেষ কোনো চিকিৎসা গ্রহণ করা হয়নি। তার যে চিকিৎসা কার্যক্রম ছিল সেটি কারা কর্তৃপক্ষর যে একজন ডাক্তার রয়েছেন সেই ডাক্তার যতটুকু চিকিৎসা দিয়েছেন সেই হিসেবে চিকিৎসা হয়েছে। তো সপ্তাহখানেক আগে যে সংবাদ সম্মেলনে মহাসচিব অভিযোগ করেছিলেন যে সরকারের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, এটি আসলে দুঃখজনক বলেও মির্জা ফখরুল মন্তব্য করেছিলেন। তো সেই সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমের প্রতিও আহ্বান জানিয়েছিলেন যাতে গণমাধ্যম বেগম জিয়ার যে অসুস্থতার বিষয় সেটি তুলে ধরে এবং সরকারকে অনুরোধ করে, গণমাধ্যমের পক্ষ থেকে অনুরোধ করতে বলা হয়েছিল নয়াপল্টনে বিএনপি মহাসচিবের যে সংবাদ সম্মেলন ছিল সেখানে। তো বিএনপি মহাসচিবের সেই সংবাদ সম্মেলনের পর অর্থাৎ সপ্তাহখানেক পরে আমরা দেখলাম যে আজকে তাকে নিয়ে আসা হচ্ছে। আর গতকালকে আমরা দেখেছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে তার জন্য যে একটি গঠিত মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের যে সদস্যরা রয়েছেন তারা তাকে এই হাসপাতালে ডেকেছিলেন এবং তার সাথে কথা বলেছেন এবং সেই কথার প্রেক্ষিতে আমরা ধারণা করছি যে বেগম জিয়া হয়তো রাজি হয়েছেন এবং এই কারণে তাকে নিয়ে আসা হচ্ছে। আর আমরা আজকে সকাল 10টা থেকেই দেখছি যে বঙ্গবন্ধু মেডিকেলের যে কেবিন ব্লকের চত্বর রয়েছে চত্বরে
আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, এবং এই আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সকাল থেকেই এখানে সাধারণ রোগীর চলাচল সীমিত করে দেওয়া হয়, এবং পাশে যে কিছু বিভাগ রয়েছে সেই সব বিভাগেও রোগীদের বিকল্প চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়ার যে গাড়িবহর, সেই গাড়িবহরে এখন বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে প্রবেশ করছে। বেগম জিয়াকে বহনকারী পুলিশের একটি গাড়ি, কালো রঙের গাড়ি, এই গাড়িতে বেগম জিয়া আছেন। বেগম জিয়ার সাথে তার যে গৃহপরিচারিকা বা তার সাথে কারাগারে দীর্ঘদিনে যিনি বেগম জিয়ার সাথে থাকছেন সেই ফাতেমাও আছেন। তো বেগম জিয়া আমরা দেখছি যে বেগম জিয়া গাড়ির ভেতরে আছেন। তিনি এখন এই পুলিশের যে কালো রঙের জিপ, এই জিপ থেকে তিনি নামবেন এবং তাকে হুইল চেয়ারে করেই মূলত এই হাসপাতালে নামানো হবে। তো বেগম জিয়া যে গাড়িটিতে আছেন, এই গাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। আমরা যদিও দেখানোর চেষ্টা করছি যে বেগম জিয়া অবস্থান করছেন এই গাড়ির ভেতরেই। তো এই জায়গাতেই বেগম জিয়া অবস্থান করছেন গাড়ির যে ভেতরে, এই গাড়ির ভেতরে এখন হাসপাতালের পক্ষ থেকে যে সার্বিক প্রস্তুতি সেটি নেওয়া হচ্ছে। তো আমরা চেষ্টা করছি বেগম জিয়াকে দেখানোর, তিনি গাড়ির ভেতরে যে অবস্থান করছেন আমরা যতটুকু চেষ্টা করছি যে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড উপেক্ষা করে দেখানোর জন্য যে তিনি গাড়ির ভেতরে বসে আছেন। তার জন্য যে হুইল চেয়ার, সেই হুইল চেয়ার এখন প্রস্তুত করা হচ্ছে। তো এই হাসপাতালের চিকিৎসকগণ এখন প্রস্তুতি নিচ্ছেন, এবং আমরা বেগম জিয়াকে যে পাশ দিয়ে নামানো হচ্ছে ওই পাশে আসলে গণমাধ্যম কর্মীদেরকে যেতে পুলিশের পক্ষ থেকে একটু বাধা দেওয়া হচ্ছে। এই কারণে মূলত তার নামার যে চিত্র সেটি দেখাতে পারছি না, কারণ এখানে বেগম সেই গাড়ি ঘিরে রেখেছে পুলিশ, এবং তাকে ওইভাবে গণমাধ্যম কর্মীদেরকেও গাড়ির যে ছবি সেটি নিতে তেমন সুযোগ দেওয়া হচ্ছে না। তো বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে এখন তিনি 621 এবং 622 নম্বর কক্ষ, যেটি তার জন্য মাসখানেক আগেই প্রস্তুত রাখা হয়েছিল, সেই কক্ষে তাকে নেওয়া হবে। এবং এই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের যে ডাক্তার রয়েছেন, তার যে মেডিকেল বোর্ডের সদস্য যারা আছেন তারা, এবং হাসপাতাল পরিচালক, তারা মূলত এই বেগম জিয়াকে এই গাড়ি থেকে নামাচ্ছেন এবং গাড়ি থেকে নামিয়ে তাকে এখন কেবিন ব্লকে নিয়ে যাবেন। মূলত ডাক্তারদের সাথে যতটুকু কথা বলেছি যে আজকে বেগম জিয়ার যে চিকিৎসা সেবা সেটি তেমন নাও হতে পারে, কারণ বেগম জিয়া আজকে যখন আসছেন তখন শুরুতেই তাকে কেবিন ব্লকে নিয়ে তাকে একটু বিশ্রামের জন্য সুযোগ দেওয়া হবে, এবং সেই বিশ্রামের সুযোগের পরে বেগম জিয়াকে ডাক্তারগণ জিজ্ঞেস করবেন তার যে শারীরিক খোঁজখবর, সেই বিষয়ে খোঁজখবর নেবেন, এবং এরপরে তার যে চিকিৎসা কার্যক্রম, সেই চিকিৎসা কার্যক্রম আগামীকাল থেকে হয়তো শুরু হতে পারে। আমরা দেখেছি আমরা দেখছি যে তৃতীয়বারের মতো এই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিতে আসলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তো এর আগে এসেছিলেন তিনি 4 থেকে 5 মাস আগে, অর্থাৎ বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে যখন থেকে চিকিৎসা নিচ্ছেন তখন এ নিয়ে 3বার তিনি চিকিৎসা নিতে আসলেন। তো বিএনপির পক্ষ থেকে এবার হয়তো আশা করা হচ্ছে যে বেগম জিয়ার যে আশানুরূপ চিকিৎসা সেটি হবে। আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়াকে হুইল চেয়ারে করে নিয়ে কেবিন ব্লকে ওঠানো হচ্ছে, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি চোখে পড়ার মতো, কারণ এখানে এত ভিড়ের মধ্যে আসলে বেগম জিয়ার যে ছবি সেটি নিয়ে আসলে অনেকটা কষ্টকর, কারণ এখানে পুলিশ যে ব্যারিকেড দিয়ে রেখেছে, এই ব্যারিকেডের মধ্য দিয়ে গণমাধ্যম কর্মীদের একটা দূরত্বে দাঁড়াতে হচ্ছে। আর একটি বিষয় হচ্ছে যে এই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে এখন সরাসরি তাকে কেবিন ব্লকের যে 621 এবং 622 নম্বর কক্ষ সেখানে নিয়ে যাওয়া হবে, এবং এই কেবিন ব্লকে নেবার পরেই তাকে বিশ্রামে রাখা হবে, এবং সেই বিশ্রামে থাকার পরে তখন বেগম জিয়াকে ডাক্তারগণ তার জন্য যে মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন সেই মেডিকেল বোর্ডের সদস্যরা তার সাথে কথা বলবেন, তার শরীরে যেসব সমস্যা রয়েছে, আর্থ্রাইটিস, প্রেশার, ডায়াবেটিস সহ বিভিন্ন যে শরীরের সমস্যা রয়েছে সেই সব সমস্যা নিয়ে কথা বলবেন। এরপরে মূলত তার যে চিকিৎসা কার্যক্রম, সেই চিকিৎসা কার্যক্রম আগামীকাল থেকে হয়তো শুরু হবে।
তো আমরা যতটুকু এর আগে দেখেছিলাম যে বেগম জিয়া যে 1 বছরেরও বেশি সময় কারাগারে আছেন, সেই 1 বছরের মধ্যে তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসা নিতে আসলেন। প্রথমবার আমরা দেখেছিলাম যে বিএনপি চেয়ারপারসনের যে চিকিৎসা কার্যক্রম সেটি পরীক্ষা নিরীক্ষা করেই তিনি ওই দিনই হাসপাতাল ছেড়ে আবারও তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল এবং আজকে তাকে ভর্তি রাখা হবে এমনটি আমরা জেনেছি এবং ডাক্তারগণও বলেছেন তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হবে। এবং দ্বিতীয়বার যখন বেগম জিয়া এই হাসপাতালে এসেছিলেন তখন 1 মাস এই হাসপাতালে ভর্তি থেকে মেডিকেল বোর্ডের যে সদস্যগণ আছেন